আজকে খুবই ইজি একটা মিনি কেকের রেসিপি শেয়ার করছি, সেটাও আবার সুজি দিয়ে। এই কেকটা খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায়, মাত্র 15 মিনিটের মধ্যে এই কেকটা রেডি করে নেওয়া যায়। আর এই কেকগুলো বানাতে দই ডিম কোনোটাই লাগবে না, একদম সহজভাবে এটা বানিয়ে দেখাবো। তাহলে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। শুরু করছি তাহলে আজকের রেসিপি। সুজির এই মিনি কেকটা বানানোর জন্য আমি একটা পাত্রে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে প্লেন দুধ। দুধটা কিন্তু একটু উষ্ণ গরম নিয়েছি। এর মধ্যে আমি একটা লেবুর অর্ধেকটা রস চিপে দিয়ে দিচ্ছি। যেহেতু এই কেকে আমি দই ডিম কোনোটাই ব্যবহার করছি না, তাই এইভাবে দুধের মধ্যে যদি অল্প লেবু রস মিশিয়ে নেওয়া যায়, দুধের মধ্যে লেবুটা মেশানোর সাথে সাথে দেখবেন একটু ফাটা ফাটা হয়ে গেছে, এটা কিন্তু দইয়ের কাজ করবে। তো দই না হলেও কিন্তু চলে, এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় 2 চামচের মতো সাদা তেল। আপনারা চাইলে ঘিও দিতে পারেন বা গলিয়ে বাটারও দিতে পারেন। সাদা তেল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে সুজি। 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা এবার এর সাথে ভালো করে মিক্স করে নেব। এইভাবে মিক্স করে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেস্টে রাখবো, এতে করে সুজিটা ফুলে যাবে। তো ভালো করে মিক্স করে নিলাম। 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। প্রায় 15 মিনিট হয়ে গেছে এখন। 15 মিনিট পর সুজিটাকে একটু দেখে নিচ্ছি। দেখুন সুজিটা কত ভালো মতো ফুলে গেছে। সুজি ভিজতে খুব একটা সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই ভালো মতো ভিজে যায়, তবে আমি 15 মিনিট সময় ধরে রেখেছিলাম। এবার এই যে সুজিটা আছে এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় 2 চামচ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও এর মধ্যে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় ছোট হাফ কাপের মতো চিনি। আর চামচ হিসাবে এখানে প্রায় বড় 4 চামচের মতো চিনি আছে। তবে এখানে মিষ্টি আপনারা কতটা খেতে পছন্দ করেন সেই মতোই মিষ্টিটা আপনারা এখানে দিতে পারেন। এবার দিয়ে দিলাম এর মধ্যে 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি খাবারে যদি একটু লবণ দেওয়া যায় খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর 1 চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসবে। আর যদি এটা না থাকে আপনারা এটা ছাড়াও বানাতে পারেন। কাস্টার্ড পাউডার ছাড়াও আমি আগে বানিয়েছি, তাতেও কিন্তু খুব সুন্দর কেকটা তৈরি হয়। এবার একটা এলাচ দিয়ে দিলাম। এলাচটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবার অল্প দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। সুজিটা যার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই পাত্রে ঢেলে দিচ্ছি। দেখুন এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, ঠিক এরকমই হতে হবে। এবার এর মধ্যে আমি মিশিয়ে নেব বেকিং পাউডার আর বেকিং সোডা। দিয়ে দিচ্ছি ছোট 1 চামচের মতো বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচের থেকেও একটু কম বেকিং সোডা। বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এইরকম হতে হবে। তো ব্যাটারটা কিন্তু রেডি। এবার কেকগুলো আমি ঝটপট বানিয়ে নেব। আজকে এই কেকগুলো আমি বানাবো আপ্পাম পাত্রে। আর এই আপ্পাম পাত্রটা তো সবার কাছে নাও থাকতে পারে, তো তারা কি করবেন, ছোট ছোট যে স্টিলের বাটিগুলো হয় তার মধ্যে অল্প করে ব্যাটারটা দেবেন, ভরে দেবেন না, হাফ বাটির মতো দিয়ে তারপর যেরকম আর কি কেক বেক করা হয় কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ দিয়ে লবণটাকে একটু প্রিহিট করে নেবেন। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে একটা প্লেটের উপর বা থালার উপর বাটিগুলো বসিয়ে ঢাকা দিয়ে স্টিম করে নিতে পারেন। এই কেকগুলো বানানোর জন্য আমি গ্যাস অন করে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপর আমি এই আপ্পাম পাত্রটা বসিয়ে অল্প তেল দিয়ে একটু তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। আর তাওয়াটা হালকা গরম হওয়ার পরেই আমি কিন্তু আপ্পাম পাত্রটা বসিয়ে দিয়েছি। তারপর তেলটাকে একটু ব্রাশ করে নিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর যদি ডিরেক্ট এই আপ্পাম পাত্রটা গ্যাসের উপর বসানো হতো তারপর যদি কেকটাকে এখানে বানানো হতো তাহলে কেকটা খুব তাড়াতাড়ি পুড়ে যেত, নিচের দিকটা মানে যেরকম কেকের কালারটা আসে সেটা আসতো না, একটু পুড়ে যেত। তাই আমি এরকম লোহার তাওয়াটাকে বসিয়ে ওপরে আপ্পাম পাত্রটা বসিয়ে এই কেকগুলো বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মোল্ডে আমি ব্যাটার অল্প অল্প করে দিয়ে
ওপর থেকে অল্প আলমন্ড কুচি দিয়ে ঢাকা দিয়ে প্রায় এটাকে 15 মিনিট লো ফ্লেমে হতে দিয়েছিলাম। তো 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি এখন। তো এখানে আমার ব্যাটারটা একটু বেশি করে দেওয়া হয়েছে, তাই কিন্তু ফুলে একটার সাথে আরেকটা লেগে গেছে। তো আপনারা যখন বানাবেন, মানে আপ্পাম পাত্রে বানালে একটু কম করে দেবেন, বা বাটিতেও যদি আপনারা বানান ব্যাটারটা একটু কম করে দেবেন, কারণ এটা বেক হওয়ার পর কিন্তু ফুলে যায়। তো 15 মিনিট প্রায় ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এখন ঢাকনা সরিয়ে একটু উল্টিয়ে নিচ্ছি। দেখুন কেকের কালারটা কতটা সুন্দর এসেছে। তো আরেক সাইডটা উল্টিয়ে দিলাম যাতে হালকা একটা কালার চলে আসে। তো দেখুন হালকা একটা কালার চলে এসছে ওপরের দিকে। তো এখন কেকগুলো কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি কেকগুলো। খুবই সহজ আর খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায়। আপনারা এটা টিফিনেও বাচ্চাদের দিতে পারেন, বা আপনারা সন্ধেবেলাও এটা বানিয়ে খেতে পারেন। তো একইভাবে বাকি কেকগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। আপনারা যে কেউ এই কেকটা বানিয়ে নিতে পারেন, আর আপ্পাম পাত্র না থাকলে আপনারা স্টিলের বাটিতেও কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজেই। এই কেকগুলো যদি একটু বেশি করে বানিয়ে রাখেন 3 থেকে 4 দিন পর্যন্ত কিন্তু কেকগুলো খারাপ হবে না, আর বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু এই কেকগুলো দিতেই পারেন। তাহলে আমার আজকের এই ইজি মিনি কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে লাইক তো একটা করেই দিতে পারেন, সাথে শেয়ারও করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরও অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ আমি কোনো নতুন রেসিপি দিলে তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো কেকগুলো কতটা সফট হয়েছে দেখে হয়তো বোঝাই যাচ্ছে। তো আমি একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরের টেক্সচারটা। তো দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।